নমস্কার, আমরা শুরু করছি প্রতিবারের ন্যায় সাপ্তাহিক রাশিফল। আজকে যে রাশিটি নিয়ে আলোচনা করব সেই রাশিটির নাম হচ্ছে মকর রাশি। মকর রাশির 19/5/2024 থেকে 25/5/2024 কেমন যাবে সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। চলুন আমরা দেখি মকর রাশির এই সপ্তাহে কি কি বিষয় অপেক্ষা করছে। চলুন আমরা বিস্তারভাবে আলোচনা করি যে রবিবার 19 তারিখ সারা দিনটা আপনার কর্মব্যস্ততার মধ্য দিয়ে যাবে। শুধু এটুকু বলবো, মাথা ঠান্ডা রাখুন, কাজ করে যান। মাথা ঠান্ডা রাখুন, কাজ করে যান, কর্মে অবহেলা করবেন না। দেখবেন সারা দিন আপনি কিন্তু ব্যস্ত থাকবেন। এরপরে আসছি সোমবার, আপনার সময় ব্যয় হবে সৎ কর্মে। আপনি একজন ভালো মানুষ, মানুষের উপকার করেন, তাই সৎকর্ম আপনার ব্লাডের মধ্যে রয়েছে। এরপরে আসছি মঙ্গলবার, আপনার অত্যন্ত পরিশ্রম, উপবাসের কারণে হয়তো আপনার গ্যাস অম্বল, বুক জ্বালা হতে পারে। না হওয়ার কিছু নেই, খাওয়া দাওয়া একটু দেখে শুনে করবেন যাতে কোনো রকম দৈহিক সমস্যা না হয়। এরপরে আসছি বুধবারে আপনার কাছে শুধু এটুকু অনুরোধ যে কারো কাছ থেকে কিছু চাইবেন না, বা আমি এই কাজটা করেছি বলে ও আমাকে এটা দেবে, এরকম ধরনের আপনি মোটেই ভাবতে চেন না। এতে কি হবে, আপনি নিরাশ হতে পারেন। আপনার মনের মধ্যে যে আশা, সেই আশা ভঙ্গ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আসছি বৃহস্পতিবার মানসিক দিক থেকে আপনি সুস্থ হলেও কোনো না কোনো শারীরিক কারণে আপনাকে একটু পিছিয়ে যেতে হবে। যে কোনো কর্মেই হোক, কর্ম মানেই হচ্ছেন আপনি, আর আপনি মানেই কর্ম। মহান মানুষের এটা একটা গুণ। তবু একটু বলে রাখছি যে আমি যদি একটু চেষ্টা করি, অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসতে পারবো। দেহের মধ্যে কষ্ট থাকুক, ঈশ্বরের আরাধনা করুন। এরপরে আসছি শুক্রবার, কোনো অবৈধ কাজ করবেন না। মন কিন্তু অবৈধতার পেছনে আপনাকে টানবে, তার সঙ্গে পারিপার্শ্বিক অবস্থাও আপনাকে অবৈধ কোনো কাজ করতে উৎসাহিত করবে। সাবধান, দেখে শুনে কাজ করুন। এরপরে আসছি যে শনিবার দিন। এই শনিবার দিন সাময়িকভাবে আপনার নানা ধরনের বিষয় নিয়ে আলোচনা করবেন। আলোচনা হবে মনের মধ্যে, কোথায় কি হয়েছে না হয়েছে, খুঁটিনাটি বিষয়গুলো কেমন ধরনের, এই বিষয় নিয়ে একটা মানসিক চিন্তাধারা আপনার মধ্যে থাকবে। সমস্ত মানসিক চিন্তা থেকে আপনি মুক্তি পেতে এবং সারা সপ্তাহটা আপনার ভালো যাতে যায়, তার জন্য আপনি আপনার গুরুদেবের স্মরণ করুন, অথবা ঈশ্বরের প্রতি, মানে আপনি যে ঈশ্বরকে পছন্দ করেন, ভালোবাসেন, ভক্তি করেন, শ্রদ্ধা করেন, তার নাম গান আপনি গেয়ে যান।